72 কোটিতে কেনা কলা খেয়ে ফেললেন ক্রেতা। কিন্তু কেন এত টাকায় কেনা কলা খেয়ে ফেললেন তিনি? প্রসঙ্গত, গত সপ্তাহে ধূসর রঙের স্কচ টেপ লাগানো একটা কলার শিল্পকর্ম $6.2 বিলিয়ন বিক্রি হয় বাংলাদেশি মুদ্রায়, যা 72 কোটি টাকারও বেশি। নিলামের মাধ্যমে এই শিল্পকর্ম কলাটি কেনেন চীনা বংশোদ্ভূত ক্রিপ্টোকারেন্সি ব্যবসায়ী জাস্টিন সান। ওই সময় তিনি জানান কলাটি তিনি খেয়ে ফেলবেন। এরপর 72 কোটি টাকায় কেনা সেই কলাটি সত্যিই খেয়ে ফেললেন তিনি। শুক্রবার 29 নভেম্বর ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে তিনি হংকংয়ে সংবাদ সম্মেলন ডেকে সাংবাদিকদের সামনে কলাটি খেয়েছেন। কলাটি খেয়ে জাস্টিন সান জানান এটা অন্যান্য কলার চেয়ে অনেক ভালো। সংবাদ সম্মেলনে কলাটি খাবার ঘটনাও শিল্পকর্মের ইতিহাসের একটি অংশ হয়ে উঠতে পারে বলে জানান তিনি। অবাক করা তথ্য হল, নিউ ইয়র্কের ম্যানহাটন শহরের এক বাংলাদেশি ফল ব্যবসায়ীর কাছ থেকে মাত্র 35 সেন্ট, যা বাংলাদেশি টাকায় 42 টাকায় কলাটি কেনা হয়। এরপর দেওয়ালে স্কচ টেপের মাধ্যমে সেটি দিয়ে এটাকে দেওয়া হয় শিল্পকর্মের খেতাব। 2019 সালে সর্বপ্রথম এই অদ্ভুত শিল্পকর্মটি সামনে আসে। এটি তৈরি করেন মারিজিও ক্যাটেলান। কোনো প্রদর্শনীতে যখনই এই শিল্পকর্মটি নিয়ে যাওয়া হয়, তার আগে কলাটি পরিবর্তন করা হয়। চীনা বংশোদ্ভূত জাস্টিন সান মূলত এই অদ্ভুত শিল্পকর্মটির প্রদর্শনীর স্বত্ব কিনেছেন। কিভাবে এটি প্রদর্শন করতে হবে সেই ব্যাপারেও তাকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে। গত সপ্তাহে শিল্পকর্মটি নিলামে তোলার আগে সেখানে নতুন কলা নেওয়া হয়, আর এই কলাটি এক বাংলাদেশির কাছ থেকে 42 টাকায় কেনা হয়। এর আগেই এই শিল্পকর্মের প্রদর্শনীতে রাখা কলা খেয়ে ফেলার ঘটনা ঘটেছিল। প্রথমবার 2019 সালে একজন পারফরমেন্স আর্টিস্ট, দ্বিতীয়বার 2023 সালে দক্ষিণ কোরিয়ার এক শিক্ষার্থী কলাটি দেওয়াল থেকে খুলে খেয়ে ফেলেন। তবে এর জন্য 72 কোটি টাকা তো দূরের কথা, 1 টাকাও তাদের দিতে হয়নি। জাস্টিন সান একটি প্রতিষ্ঠান চালান যেটির ব্যবহারকারীরা ক্রিপ্টোকারেন্সিতে ব্যবসা করতে পারেন। ধারণা করা হচ্ছে নিজের প্রতিষ্ঠানের প্রচারণার স্বার্থে তিনি হয়তো কলাটি এত দাম দিয়ে কিনেছেন। তো ভিউয়ার্স, এত টাকা দামের কলা খেয়ে ফেলা নিয়ে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।